stupid heart. Don't know, I tried to let you go so many times before. Then wound up back into my stupid heart. Too late, already on my way. If you got revenge, I'll get that new cup in my stupid heart. হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি পটিয়াঘাটা। ওয়েদারটা বিকাল 3টার দিকেও খুব খারাপ ছিল, কিন্তু আজকে বিকালের দিকে না ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু বিকালের দিকে ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা সুন্দর। আর ঢাকা থেকে আসার পরে অনেকদিন ধরে মানে বলতেছি যে বন্ধু পটিয়াঘাটা যাবো, কিন্তু যা সময় হয়নি, আমার পরীক্ষা চলতেছিল। তো পরীক্ষার পর এখন শীতই লাগছে, তো আজকেই বের হয়ে গেলাম। দেখো কি সুন্দর সিনারি, এরকম সিনারি সামনে তো পটিয়াঘাটা আরো সুন্দর সিনারি আপনাদের দেখাবো। তো যাইতে থাকেন, লেটস গো টু পটিয়াঘাটা। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তাইনে তোমার চাচার বাড়ি পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। এটা হলো আমরা কেবলমাত্র বিশ্ব রোড মোড় ক্রস করলাম। দেখেন ভাই কত পোলাপান যাচ্ছে পটিয়াঘাটা, খুলনার মোস্ট ফেমাস প্লেস। যদি কেউ খুলনায় আসেন তাহলে অবশ্যই পটিয়াঘাটা জায়গাটা করবেন। एक लड़की को देखा तो ऐसा लगा जैसे তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। এইসব হলো পাগলা। কোন জায়গাতে আছে কেন জানার দরকার কি বাপ? হেলমেট পরিস নাই। অলওয়েজ সেফ রাইড অ্যান্ড সেফ লাইফ। তো সুন্দর মতন আমার বাইকটা চললেও পটিয়াঘাটা ব্রিজটা এভারেস্টের মাথায় হওয়ায় আমার R15 নিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছিল। তবুও সৌন্দর্য দেখার বেলায় কোনো ছাড় না দিয়ে আমি আমার R15কে নিয়ে কষ্ট করে হলেও এই সৌন্দর্য দেখার জন্য এভারেস্টের মাথায় উঠে গেলাম। এই ব্রিজের নিচ থেকেই একদা বয়ে গিয়েছিল বিশাল এক নদী, তবে তা আজ কালক্রমে মৃত্যুর অভিপ্রায়। যখন এই নদীতে চর পড়েনি তখন এই জায়গাটা ছিল আরও সুন্দর এবং আরও মনোমুগ্ধকর। মূলত সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে পানি জমেছিল, যার কারণে আমি বেরও হতে যাচ্ছিলাম না। কিন্তু বের হয়ে পটিয়াঘাটার সাইডে এসে দেখি ওয়েদারটা খুবই সুন্দর এবং একদম পুরো শুষ্ক একটা ওয়েদার, কোনো বৃষ্টি নাই, বাদল নাই, একদম যেমন ওয়েদারে ঘুরতে মজা সেরকম একটা ওয়েদার। আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। গাইস, আমার মনে হয় কি বাইক রাইড আর গান দুইটার মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে। তা না হলে বাইক রাইডের সময় গান গাইতে এত মজা কেন লাগবে, এত ভালো কেন লাগবে ভাই, যা অন্য কখনো লাগে না? অন্য যারা বাইক রাইডার আসো, আমারও মনে হয় তোমাদেরও মনে হয় ভালো লাগে বাইক রাইডের সময় গান গাইতে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just want. গাইস, অবশেষে দীর্ঘ 10 থেকে 12 মাইল বাইক রাইডের পরে আমরা পটিয়াঘাটার মেন প্লেসে আসছি এখন। তো এইখানেই থামবো না, আমরা আরও ভিতরে যাব। আজকে একদম মাথা পর্যন্ত যাব, দেখি কতটা সৌন্দর্য উপভোগ করা যায়। এটা এমন একটা প্লেস যেখানে আসলে শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, এর পাশাপাশি নানান বৈচিত্র্যের মানুষের সাথে সাথে নানান বৈচিত্র্যের জীবজন্তুরও দেখা পাওয়া যায়। আপনারা এখানে আসলে একটু চোখ টোক সাবধানে রাখবেন, কারণ এখানে অনেক কিছুই দেখা যায়। Wait a minute. Who are
औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এখানে আসলে এরকম কেয়ারিং বয়ফ্রেন্ডের অসুন্দর গার্লফ্রেন্ডও অ্যাভেলেবেল দেখা যায়। সো এইগুলো দেখবো না, আমরা দেখতে আসছি শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য। সো জাস্ট সি দ্য বিউটি অফ নেচার। I'm walking down this road of mine, this road that I call home. So am I wrong for thinking that we could be something for real? No, am I wrong for trying to reach the things that I can't see? But that's just how I feel. But that's just how I feel. এই জায়গাটার সৌন্দর্য আমি উপভোগ করি একদম ফজরে, ভোরবেলায়, কারণ তখন থাকে না কোনো মানুষের কোলাহল, কোনো কারিগরার চাপ থাকে না। একদম শহরের কোলাহল থেকে ভিন্ন একটা পরিবেশ, নির্জনতা। ভোরের আলো কেমন যেন প্রকৃতিকে সজীবতা ফিরিয়ে দেয়, আর তখনই প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দেয়, যার কারণে ভোরের সৌন্দর্য আর বিকালে বা দিনের অন্য সময়ের সৌন্দর্য এক না। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করব, যদি আপনারা আসেন তো ভোরে এখানে ঘুরতে আসবেন। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন্য সোনা চিনে না। যারা এখানে বাইক নিয়ে আসবেন তারা একটু সেফলি রাইড করবেন, কারণ এখানে হুটহাট করে আপনার সামনে যে কোনো পশু পাখি চলে আসতে পারে। এই যে একটু আগে এই ছাগলটা যেমন আমার সামনে চলে আসছিল, আমি যদি ওভার স্পিডে থাকতাম তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো। সো সেফ রাইড ব্রো। এটা হলো বটিয়াঘাটা সুইচ গেট, আর এই নদীতেই আছে হলো ইলিশ। এই যে বন্ধু সূচক, নাও আমরা দেখি আরো সামনে যাই। সুন্দর হয়েছে। আমরা সামনে যেতে যেতে দাকোপের কাছাকাছি চলে গিয়েছিলাম। আমাদের ওইখান থেকে দাকোপ ছিল আর 5-6 কিলোমিটার দূরে। তো আমরা আর ভিতরে গেলাম না, সন্ধ্যা হয়ে গিয়েছে বলে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you now, I don't want, I just want you to be. সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর ভিতরে যাই না, এখান থেকেই ব্যাক করি একটু চাটা খেয়ে। তো ভোরের সৌন্দর্য এখানে কেমন হয় এটা আমি সময় পেলে আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং এরকম ভিডিও পেতে হলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।